বাপরে গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখছি চারদিকে খালি কড়াই কড়া। দেখো, পুরো সাদা অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখন বাজে প্রায় 6:30, কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা কিন্তু খুবই পড়েছে। তো গাইজ, আজকে 1 জানুয়ারি, আজকে আমরা কি কি করব সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব এখান থেকে সোজা তারকেশ্বরের কাঁড়ারিয়া ব্রিজের মাঠে। আর এটা হচ্ছে আমাদের বক্স, তোমরা একটু আগেই দেখলে আমার পেছনে। চালু কর জেনারেটর। তো কিছুক্ষণের মধ্যেই তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল নেওয়া। আর এবার আমরা সোজা বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। বাড়ি থেকে তারকেশ্বরটা খুব একটা বেশি দূরে না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তারকেশ্বরে। আর আমাদের ইঞ্জিন ভ্যানের দাদার গাড়িতে একটু তেল কমই ছিল, তাই জন্য তেলটা ভরে নিতে বললাম তাড়াতাড়ি। আর তারপরেই আমরা চলে যাব সোজা কাঁড়ারিয়ার মাঠে। একটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আমাদের দুজনের এখন ঠিক এই অবস্থা। গাড়ির সামনে কিন্তু একটু জায়গা বেঁচে ছিল না, তাই জন্য দুজনে বক্সের সামনে দড়ি ধরে এইভাবে ঝুলতে লেগে গেলাম। আর এটাই হচ্ছে আমাদের সেই সকালবেলা সুন্দর রাস্তাটা কিন্তু অনেক সুন্দরই লাগছিল। আমাদের এই কাকু তো বো করে গাড়ি নিয়ে সামনে দিয়ে চলে গেল, আর আমার কানটা কিন্তু এখন খুবই খারাপ অবস্থা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের কাঁড়ারিয়া ব্রিজের সেই রাস্তায়। এটা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন রোড, এটার উপর দিয়ে বাস লরি যাতায়াত করে। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে নামবো, এটাই হচ্ছে আমাদের সেই কাঁড়ারিয়ার মাঠের রাস্তা। মেন রাস্তাটা ধরে সোজা যদি তোমরা যাও, তাহলে ওপরে তোমরা কাঁড়ারিয়ার ব্রিজ দেখতে পাবে, আর নিচে দিয়ে বয়ে গেছে আমাদের দামোদর নদী। মাঠের মধ্যে ঢুকতে না ঢুকতেই প্রবলেমের শেষ নেই। হঠাৎ করেই বক্সের সামনে আটকে গেল একটা তার, আর আমাদের পাপু ভাই তো এখন তারটা ছাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত। তো গাইজ, এটাই হচ্ছে আমাদের সেই কাঁড়ারিয়ার মাঠ। আর এই মাঠটার মধ্যেই আমরা কন্টিনিউ বিগত প্রায় 3 বছর ধরে এই মাঠের মধ্যেই ফিস্ট করছি। তো এখানে ফিস্ট করতে আসতে অনেকটাই ভালো লাগে, কারণ এখানে অনেক লোকজন আসে দূর দূর থেকে এখানে ফিস্ট করতে। তো আমরাও এই জায়গাটা বেছে নিলাম। সবাই কিন্তু যে যার দায়িত্ব পালন করছে, আর আমিও কিন্তু আমার দায়িত্ব পালন করছি সকালের মুড়ি খাওয়ার জন্য বেগুনি। হ্যাঁ গাইজ, আমি এখন বেগুনি ভাজছি বসে বসে। মাঠের মধ্যে কিন্তু কোনো জায়গায় বক্সের কোনো অভাবই নেই। আমাদের বক্সটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আর হলো না। এবার কিন্তু আমরা জেনারেটরে স্টার্ট দিয়ে দিচ্ছি, আর এরপরে আমরা কিন্তু গান চালাবো আর দেদার ডান্স করবো। চারিদিকে বক্সের আওয়াজে তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, তাই জন্য আসলাম একবার নদীর দিকে ঘুরতে। এসে দেখি ও বাবা, নদীতে তো অনেক লোক, তাই জন্য আর বসলাম না, উঠে পড়লাম ওপরে। আর গাইস দেখো, আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মাঠে এত গাড়ি ঘোড়া এত লোকজন ছিল না, কিন্তু আস্তে আস্তে অনেক লোক বেড়ে গেছে। আর আমাদের ছেলেগুলোর তো কোনো ঠিক ঠিকানা নেই, খালি এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমিও তাদের সঙ্গে সঙ্গে এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি। আর গাইস, এই গোটা মাঠের মধ্যে আমরা ওইখানটায় ঠিক করছি। আর ঠিক তার কিছুক্ষণ পরেই শুরু হলো আমাদের মাতাল ড্যান্স। বাপরে গাইস দেখো, আমাদের বক্সে আমাদের 4টে ছেলে ফিস্ট করতে এসেছি, আর আমাদের বক্সে এক দাদা লোক নাচছে। I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. সেই থেকে ওদের নাচানাচি দেখতে দেখতে আমিও একটু নেচে নিলাম ওদের সাথে। আর সবার শেষে তো খাওয়া দাওয়া করে নিতে হবে। সবাই খেতে বসে পড়েছে গাইস, আর আমিও এবার খেতে বসে পড়বো। তো আর কি বলবো, আজকের মতো এটুকুই। সকলকে হ্যাপি নিউ ইয়ার, সকলের নতুন বছর অনেক ভালো কাটুক।